সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সঠিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 19শে মে মঙ্গলবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আগামীকাল থেকে এই টাইপের শেয়ারগুলোর বিনিয়োগকারীদের জন্য সুবাতাস। এই শিরোনামে আমি আপনাদের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার পরিস্থিতি এবং আগামীর সম্ভাবনা নিয়ে আমার নিজস্ব মতামত তুলে ধরব। তো বন্ধুরা, আমার এই মতামত যে একদম সঠিক হবে বা আমি একদম পারফেক্টভাবে বলতে পারবো সেটা কিন্তু কেউ কখনো বিশ্বাস করবেন না, কারণ শেয়ার বাজারের কেউ গ্যারান্টি ভরসা অনুমান কেউ বলতে পারে না। জাস্ট এটা আমার নিজস্ব অপিনিয়ন হিসাবে আপনাদের সামনে সবসময় তুলে ধরি, এটাও আজকেও তুলে ধরলাম। তো বন্ধুরা, যারা গতকালকে আমার ফেসবুকে মোহাম্মদ আব্দুল মতিন চয়ন এই আইডিতে যারা অ্যাক্টিভ থাকেন তারা জানেন যে আমি আজকে বাজার সম্বন্ধে গতকালই বলেছিলাম যে বাজার আজকে পজিটিভ থাকবে, এবং অনেক অ্যাডমিন অ্যানালিসিস যারা বাজার নিয়ে হতাশ ছিলেন, আমি কিন্তু আপনাদের টেকনিক্যাল অনুযায়ী হতাশ হলেও আমি আপনাদেরকে সাইকোলজিক্যালভাবে বলেছিলাম আজকে বাজার পজিটিভ থাকবে, যেটা আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন পজিটিভ দিন শেষে 8.43 পয়েন্ট, যদিও লেনদেন কমেছে। তো আমি আজকে যে শিরোনামে আলোচনা করব যে এবার এই টাইপের শেয়ারগুলোর বিনিয়োগকারীদের জন্য সুবাতাস আগামীকাল থেকে। তো এই শিরোনামে আমি আপনাদের সামনে প্রথমে যে বিষয়টি দেখাতে চাই যে দেখুন, ফার্মাসিউটিক্যাল আজকে কত লেনদেন হয়েছে, 1 নম্বরে ছিল ভ্যালুর দিক দিয়ে 109 কোটি টাকা, তারপর ইন্স্যুরেন্স 83 কোটি, ইঞ্জিনিয়ারিং দেখছি 69 কোটি, টেক্সটাইল 65 কোটি এবং ফুড অ্যান্ড অ্যালাইড 63 কোটি, ব্যাংক আমরা দেখছি 31 কোটি। তো এইখানে একটা বিষয় খেয়াল রাখুন, এই যে লেনদেনের দিক দিয়ে ইন্স্যুরেন্স সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড, ব্যাংক, সিরামিক এগুলো এগিয়ে থাকলেও আমরা ইন্স্যুরেন্সের আজকে দেখছি 67.44% গেইন ছিল, অপরদিকে ফার্মাসিউটিক্যাল 52.94 ছিল, অপরদিকে টেক্সটাইল আমরা দেখছি 50% ছিল। তো ওভারঅল আমরা এই যে ইন্স্যুরেন্সকে সেকেন্ড পজিশনে থেকেও কিন্তু তাদের লেনদেন এত বেশি হওয়ার পরও ইন্স্যুরেন্স আজকে কিন্তু গেনের পার্সেন্টটা তেমন উল্লেখযোগ্যভাবে হয় নাই, সামান্য পরিমাণে ইনক্রিজ করেছে। এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই যে ইন্স্যুরেন্স ছাড়া দেখুন সব সেক্টরগুলোর কিন্তু লেনদেন মোটামুটি ব্যালেন্স আছে বা ক্যারি করছে, যে এরকম আছে, কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের লেনদেন কমছে এবং তাদের গেনের মাত্রা কমছে। ওভারঅল আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে আগামী থেকে বাজারের ট্রেন্ড অনুযায়ী কিন্তু জুন ক্লোজিং এবং লোপেড জাতীয় শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিকরা মার্চেন্ট ব্যাংক ইনস্টিটিউটদের ঝোঁক অলরেডি শুরু হয়ে গেছে। যৌক্তিক কারণ আছে, সেটা হলো যে ইন্স্যুরেন্স সেক্টরের ডিভিডেন্ড হয়ে গেছে, অনেকের হচ্ছে বা চলমান আছে, বা অনেকের কোয়ার্টারলি ঘোষণা হচ্ছে এবং অনেক কাছে রেকর্ড ডেট নিচ্ছে। তো এই সব পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, মার্চেন্ট ব্যাংক ইনস্টিটিউট, বড় বড় স্মার্ট বিনিয়োগকারীরা কিন্তু তারা রেকর্ড ডেটও খায় না, স্পটও থাকে না, এবং এই কোন সময়তে সেই ধরনের শেয়ারগুলো তারা অ্যাভয়েড করে চলে। স্মার্ট বিনিয়োগকারী থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে এবং মার্চেন্ট ব্যাংক থেকে শুরু করে কিছু এক্সেপশন আছে যারা বোনাস খায় লং টার্মে বিনিয়োগের জন্য, তাদের কথা বাদ রেখে যারা শর্ট টাইমে বিনিয়োগ করে, বিশেষ করে এখন আমরা দেখছি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণত শর্ট টাইমে বিনিয়োগ করছেন এবং বাজার সেই রকম পরিস্থিতিতেই চলমান আছে। তাহলে এটাই পরিষ্কার যে যেহেতু তারা শর্ট টাইমে চলমান, সেহেতু শর্ট টাইমের হিসাব ধরলে আমরা এটাই বুঝছি যে এই সময়ে ইন্স্যুরেন্স সেক্টরে বা ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোতে থাকার কথা না, বা থাকার পরিস্থিতিও নাই। তো ঠিক এই ব্যতি রেখে এই বিষয়কে লজিক্যালকে প্রশ্ন রেখে মূল ধরে আমরা বাজারের লেনদেন পরিস্থিতি ট্রেন্ডগুলো দেখলে তাই আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমি আপনাদেরকে সেটা আরও ভালোভাবে দেখাতে চাই। দেখুন বন্ধুরা, আমরা বাজারের যদি ভ্যালুর দিক দিয়ে
বাজারের টপ লেনদেন এগুলো দেখি। এশিয়াটিক ল্যাব জোন ক্লোজিং, RD ফুড জোন ক্লোজিং, এনসিসি ব্যাংক এটা ডিসেম্বর ক্লোজিং, টেকনোডাক জোন ক্লোজিং, লভেলো জোন ক্লোজিং, মুন্নুফ সিরামিক জোন ক্লোজিং, নাভানা ফার্মান জোন ক্লোজিং, ডোমিনেজ, ভিপিএস, এসপি সিরামিক, উত্তরা ব্যাংক। ব্যাংকের আমরা এখানে দুটি দেখলাম 1 থেকে 12-র মধ্যে। তারপরে এটা একটা মিউচুয়াল ফান্ড জোন ক্লোজিং, সাইলভো জোন ক্লোজিং, জোন ক্লোজিং ব্যাংক আর একটা দেখলাম 3, অ্যাপেক্স জোন ক্লোজিং, সাপোর্ট, বিডি থাই জোন ক্লোজিং, নাই গ্যাপ। 1 থেকে 20 পর্যন্ত মাত্র 3টা ডিসেম্বর ক্লোজিং পেলাম। ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এই যে আমরা পেলাম ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং এনসিসি ব্যাংক। কারণ এনসিসি, সিটি, ব্র্যাক এগুলোই ডিসেম্বর ক্লোজিংয়ে ব্যাংকগুলোর মধ্যে লিড নিয়ে থাকে, সুতরাং সেগুলো কন্টিনিউ ধারা অনুযায়ী সেগুলো আছে। ওভারঅল আমরা ইন্স্যুরেন্স সেক্টরের কোনো শেয়ারকে কিন্তু 1 থেকে 20-এর মধ্যে দেখতে পাই নাই, এবং প্রেক্ষাপট কারণ আমি ইতিপূর্বে বললাম। সুতরাং এই যে বর্তমানে জুন ক্লোজিংয়ের মুভমেন্ট শুরু হয়েছে এবং আগামী ঘোষণা আগা পর্যন্ত এই জুন ক্লোজিং শেয়ারগুলোই কন্টিনিউয়াসলি জুন ক্লোজিং এবং যেগুলো লো পেড পাওয়া যায় এই টাইপের শেয়ারগুলোর প্রতি স্মার্ট বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, মার্চেন্ট ব্যাংক বা ছোট বড় যারা শেয়ার বাজারে ট্রেন্ডস ফলো করে তারা কিন্তু এই সকল বিনিয়োগকারীদের বিনিয়োগকারীরা কিন্তু এই ধরনের টাইপের জুন ক্লোজিং, লো পেড, জাং এই টাইপের শেয়ারগুলোর প্রতি আগ্রহ বা ঝোঁক বেড়ে গেছে এবং কন্টিনিউ করছে। তো সেই ক্ষেত্রে আমরা এমন নয় যে একেবারেই ডিসেম্বর ক্লোজিংয়ের কিছু শেয়ারের প্রাইস আপ হবে না বা মুভমেন্টে যাবে না, সেটা নয়। দু একটি ব্যতিক্রম হতে পারে বা হওয়ার সংশয় আছে, সবসময় হয়, সেই ধারাবাহিকতা এখনও থাকবে। আমরা ব্যাংক যেমন দেখলাম, ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এই দুটো ব্যাংক সবসময় বাজারে ওভারঅল লেনদেন ভালো হয় এবং ওভারঅল এই দুটো ব্যাংক বাজারের সঙ্গে অ্যাটাচ থাকে, লেনদেনে সবসময় সিটসে থাকে বা লেনদেনের ধারাবাহিকতা অনুযায়ী মার্চেন্ট ব্যাংক, ইনস্টিটিউট এই দুটো ব্যাংকে ইনভেস্ট করে থাকে, লাভ লস বা বাই সেল করে থাকে, যার জন্য এই দুটো ব্যাংক কিন্তু সেই ক্ষেত্রে ব্যতিক্রম হয়। এবারও সেটার ব্যতিক্রম হয় নাই। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং যে এই যে লো পেড বা জোন ক্লোজিং এই টাইপের শেয়ারগুলোরই বর্তমানে আধিক্য, এবং মাঝে মধ্যে হয়তো কোনো ইন্স্যুরেন্স, কোনো ফাইন্যান্স এগুলো দুই একটি এরকম ব্যতিক্রম ঘটতে পারে। এবং তাছাড়া আমরা এই আগামী দিনগুলোতে টেক্সটাইল, ফুড থেকে শুরু করে যতগুলো জুন ক্লোজিং, ইঞ্জিনিয়ারিং, ফার্মা সেক্টর, পাওয়ার, এই সব ধরনের সব জুন ক্লোজিং শেয়ারগুলোরই আমরা মুভমেন্ট দেখতে পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, নিষিদ্ধ করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো, বোঝানো, ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনায় কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে মধ্যে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।